11 নম্বর অঙ্ক। a plus b plus c is equal to 6 এবং a square plus b square plus c square is equal to 14 হলে a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square সমান সমান কত? এটা আমাদের করতে হবে। তো প্রথমে লিখব দেওয়া আছে a plus b plus c is equal to 6, a square plus b square plus c square is equal to 14। অতএব অঙ্কটা আমরা এখন লিখি a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square। তখন আমরা এখন প্রথমে অঙ্কটা দেখি। এখানে প্রত্যেকটার উপরে হোল স্কোয়ার আছে, অর্থাৎ প্রত্যেকটাই এক একটা সূত্রে আছে। তো প্রথমে আমরা এই সূত্রটা লিখি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস চিহ্ন আছে লিখলাম। এটা আবার যে সূত্রটা আছে বি মাইনাস সি, এটা সূত্র লিখি বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এখন এই অংশটা সূত্র লিখি, প্লাস চিহ্ন আছে লিখি সি স্কোয়ার মাইনাস 2 এটা সি এ প্লাস এ স্কোয়ার। এখানে আমরা এটা সূত্র লিখলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র লিখলাম বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এটা সূত্র লিখলাম সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। তাহলে তিনটা সূত্র আমরা এখানে লিখে দিলাম। এখন স্কোয়ার যেগুলো আছে প্রত্যেকটা স্কোয়ারগুলোকে একত্রে লিখব। এখানে এ স্কোয়ার আছে দুইবার, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক জায়গায় লিখলাম, প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক জায়গায় লিখি, প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দুই জায়গায় আছে, একবার কাছে লিখলাম। এখন প্রত্যেকটার আগে মাইনাস আছে, লিখি মাইনাস, এখানে আছে 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, আমরা এখানে লিখলাম 2bc, এই তিনটি লেখা হলো। এখন a স্কোয়ার 2a স্কোয়ার, বি স্কোয়ার 2b স্কোয়ার, সি স্কোয়ার হচ্ছে 2c স্কোয়ার লিখলাম। এখান থেকে আমরা মাইনাস 2 কমন নিতে পারি, নিলে ভিতরে থাকতেছে এ বি প্লাস বিসি প্লাস সিএ, এটা লিখলাম। এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এইটার একটা সূত্র আছে যে মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সিএ, এটার আমরা সূত্র এখানে লিখব। তো এখানে মাইনাস বাদে অর্থাৎ মাইনাস ছাড়াই এইটার একটা সূত্র আছে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। তো আমরা এখন দেখলাম যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এখানে যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ছিল ওইটার যে অনুসিদ্ধান্তটা আছে আমরা সেটা লিখলাম এখানে।
এখন 2a² প্লাস b² প্লাস c² এর একটা মান আছে, সেটা হচ্ছে 14। তা আমরা 14 এখানে লিখলাম, মাইনাস চিহ্ন দিলাম। এখন a প্লাস b প্লাস c এটার মান হচ্ছে হলো 6 হোল স্কোয়ার লিখলাম, মাইনাস a² প্লাস b² প্লাস c² এর মান হচ্ছে হলো 14। এটা সেকেন্ড ব্র্যাকেট ছিল, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এটা হচ্ছে মানগুলো লিখলাম। তো 14 গুণ 2 হচ্ছে 4 দুগুণে 8, 2 1 2, 28, মাইনাস এখানে হচ্ছে 36 মাইনাস 14, ব্র্যাকেটে থাকবে 28 মাইনাস 6 হয় 2 হলে 2, এখন বিয়োগ করে 6। তো আমরা পুরো অঙ্কটায় আরেকবার একটু রিভিশন দেই। এখানে দেওয়া আছে, মানটা দেওয়া ছিল যেটা a প্লাস b প্লাস c সমান 6, a² প্লাস b² প্লাস c² সমান 14, আমরা এটা এখানে লিখলাম। এখন যে এই মান, এটা থেকে আমাদেরকে মানটা বের করতে হবে যে কত হয় এটা সমান সমান। তো আমরা এটা লিখলাম যে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। তো আমরা এটা সহজেই সূত্র, এখানে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র আমরা লিখলাম, a² মাইনাস 2ab প্লাস b² b মাইনাস c টা লিখলাম। তো এর পূর্বে, এই অঙ্কটার পূর্বে প্লাস আছে বিধায় এখানে আমাদের কোনো ব্র্যাকেট ইউজ করা লাগলো না। যদি এখানে মাইনাস থাকতো তাহলে মাঝখানে যেটা আছে ওগুলোও ওই মাইনাসেরই একটা অংশে থাকতো। তখন যখন আমরা সূত্র লিখতাম তখন এখানে ব্র্যাকেট ইউজ করতাম, কারণ মাইনাস থাকার কারণে প্রত্যেকটা চিহ্ন আবার পরিবর্তন হতো। যেহেতু নাই, এই জন্য আমরা সরাসরি সূত্র লিখতে পারলাম, এটা লিখলাম। এখন এখানে যে a² গুলো আসছিল সেটা আমরা এক জায়গায় নিচ্ছি, b² যেটা ছিল নিচ্ছি, c² যেটা ছিল এক জায়গায় নিচ্ছি, এবং এই মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca এটাকে এক জায়গায় নিলাম। তো নেওয়ার পরে এটা যোগ করার পর 2a² 2b² 2c² হলো, আর এখান থেকে আমরা মাইনাস 2 কমন নিলাম। তো মাইনাস 2 কমন নেওয়ার কারণে যে মাইনাসগুলো ছিল প্রত্যেকটা মাইনাসের পরিবর্তনে সেটা প্লাস হয়ে গেছে। যেমন মাইনাস 2 নেওয়াতে এটা গুণ করলে আবার আমি এই অবস্থানে চলে আসতে পারবো। তো এখন 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a² প্লাস b² প্লাস c²। এটা আমরা এই করলাম। তো এখানে 2 ইন্টু a² প্লাস b² প্লাস, আর এখানে যে আমরা a² প্লাস b² প্লাস c² এই যে এটা লিখলাম, এটা হচ্ছে এখানে আমার মান দেওয়া আছে a² প্লাস b² ইজ ইকুয়াল টু 14, এই জন্য এটাকে আনলাম। আবার এখানে আমি দেখতেছি a প্লাস বি প্লাস সি, আবার a² প্লাস b² প্লাস c² এর মানটাই আছে। তো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এটা দিয়ে কোনো মান নেই। তো আমাকে ওই মান লেখার জন্য, আমাকে এই অনুসিদ্ধান্তটা এখানে ইউজ করতে হচ্ছে, যে এখানে এটার জায়গায় আমি 6 লিখতে পারবো, আবার a² প্লাস b² প্লাস c² এর জায়গায় আমি 14 লিখতে পারবো। সেই জন্য আমরা এই অনুসিদ্ধান্তটা এখানে ইউজ করব। তো পরবর্তীতে আমরা 2 ইন্টু a² প্লাস b², এখানে a² প্লাস b² এর মান হচ্ছে 14 লিখলাম, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 6 লিখলাম, আর এখানে a² প্লাস b² প্লাস c² এর মান হচ্ছে 14 লিখলাম। তো এখন এখানে 14 গুণ এটা 28 হলো, আর 36 14, এখানে ব্র্যাকেট না দিলে তাহলে এখানে সমস্যা হতো কি, আমাদের এখানে অনেকগুলো এটা মাইনাস হতো, এটা মাইনাস হতো, তখন সমস্যা হতো। যেখানে যেহেতু ব্র্যাকেট রাখছি, এখানে এই অংশটুকুনের বিয়োগ করার পরে আমরা আবার পরে এসে বিয়োগ করতে পারছি। এই জন্য এটার এই যে এই মাইনাস চিহ্নটা কেন আমরা এখানে রাখছি, কারণ এখানে আমরা যে সূত্র লিখছি তার প্রথমে মাইনাস ছিল। তো মাইনাসের সামনের যদি কোনো অঙ্কের সূত্র লেখা হয়, মাইনাসটাকে রেখে ওটাকে আবার ব্র্যাকেটের ভিতরে রেখে করতে হয়। তো আমরা এখানে যে সূত্র অনুসিদ্ধান্তটা ইউজ করছি, এই অনুসিদ্ধান্তটা হচ্ছে, আমরা এটা মুখস্থ করে নেব, যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a² প্লাস b² প্লাস c²। অনুশীলনী 3.1 12 নম্বর অঙ্কটা, x ইজ ইকুয়াল টু 3, y ইজ ইকুয়াল টু 4,
এবং z ইজ ইকুয়াল টু 5 হলে 9x স্কোয়ার 16y স্কোয়ার 4z স্কোয়ার মাইনাস 24xy 16yz প্লাস 12zx সমান সমান কত? তো আমরা এই অঙ্কটা করার জন্য এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে আমরা যে সূত্রটা ইউজ করব সেই সূত্রটা হচ্ছে এরকম হবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, সূত্রটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা এখানে ইউজ হবে। তো আমরা এই সূত্রটা অঙ্কের জন্য ইউজ করব। তো আমরা এখন লিখে অঙ্ক শুরু করার জন্য দেওয়া আছে x is equal to 3, y is equal to 4, z is equal to 5। তো অঙ্কটা লিখি 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস yz 12zx। অঙ্কটা আমরা লিখলাম। তো এখন আমরা অঙ্কটা করতে গিয়ে যেটা দেখতেছি যে এখানে প্রত্যেকটাই প্লাস আছে, এখানে দুইটা মাইনাস আছে, একটা প্লাস আছে, অর্থাৎ এই দুইটা মাইনাস হতে হবে, এটা প্লাস থাকবে। তাহলে এখানে যে তিনটা অঙ্ক আছে, তিনটা যে কোনো একটার ভিতরে মাইনাস থাকা লাগবে। যদি মাইনাস থাকে তাহলে এটার মান মাইনাস, এটার মান মাইনাস আসবে। তো এখানে এক্স ওয়াই আছে, এটা এক্স ওয়াই, তো এখানে এটা দুইটাই প্লাসে আছে, এখানে মাইনাস 24xy আছে, তাহলে এখানে যে কোনো একটা মাইনাস হবে। আমি এটা তো নিতে পারি, এটা নিতে পারি। তো প্রথমটা আমরা প্লাসেই রাখি, আবার প্লাস চিহ্ন দেই। এখন এটা হচ্ছে 16, 16 4-এর উপর স্কোয়ার দিলে 16 হয়, তাহলে আমরা মাইনাস 4y হোল স্কোয়ার দিলাম। তো মাইনাস 4 ইন্টু মাইনাস 4, মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 হচ্ছে 16। তাহলে এখানে যেটা হলো যে মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16 হলো। তো এখানেও এই যে সংখ্যাটা লিখছি এটা দিয়ে এটা একই জিনিসে আসবে, প্লাস 2z হোল স্কোয়ার। এখন যেহেতু আমরা এই সূত্রটা ইউজ করবো, এখানে প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c আসলেই এটা আসবে। তো সেই জন্য এখানে আমরা প্রথমে প্লাস সূত্র অনুযায়ী 2 লিখলাম, প্লাস 2। এখন এখানে মাইনাস আনার জন্য তো প্রথম যে 3x আছে আমরা ইন্টু 3x লিখলাম, আর এখানের যেহেতু মাইনাস 24 মাইনাস লাগবে, সেজন্য এখানে আমরা মাইনাস 4yটা লিখলাম। এখন আমরা গুণ করি, এই মাইনাস আর এই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12, 12 দুগুণে 24। আমরা পূর্বের জায়গায় আবার চলে গেলাম। এখন এখানে আবার প্লাস চিহ্ন দেব, ফর্মুলা 2 সূত্রে 2 আনলাম, যেহেতু সূত্রে এখানে 2 আছে সেই 2টা এখানে লিখলাম। লিখলে এখন আছে yz, তাহলে y হচ্ছে এখানে হচ্ছে মাইনাস 4y, আমরা এই মাইনাস 4yটা লিখলাম, ইন্টু জেড হচ্ছে এখানে আছে 2z, ইন্টু আমরা 2z লিখলাম। এখানে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, প্লাসে মাইনাসে মাইনাস, 16yz একই, এই জায়গার যেটা এটাও একই হলো, প্লাস এটা zx, এটা হচ্ছে x, এটা হচ্ছে z, দুইটাই প্লাস, তো এখানে এমনি প্লাস আছে। তো আমরা সূত্রে 2 নিলাম, 2 নেওয়ার পরে ইন্টু এটা হচ্ছে zx, যেহেতু তো আমরা প্রথমে এই অংশটার জন্য z লিখবো, z আছে 2, তো লিখলাম 2z ইন্টু 3x। তাহলে এখন এটাকে আমরা গুণ করি, 2 দুগুণে 4, 3 4 12। তাহলে এই লাইনটা এবং এটা একই, এটা যদি আমরা গুণ করি আবার পূর্বের অবস্থানে ফিরে যেতে পারবো, এর ভিতরে কোনো পার্থক্য নাই। তো অপর পৃষ্ঠায় যাই। তো অপর পৃষ্ঠায় প্রথমে আমরা ওই অংশটুকুন তুলে নেই, 3x স্কোয়ার প্লাস মাইনাস, পুরো অঙ্ক ওই লাইনটা এখানে তুলি যাতে বুঝতে সুবিধা হয়।
2 into 3x 4y plus 2 into minus 4y into 2z 2 into 2z into 3x আমরা এটা লিখলাম। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, অর্থাৎ এটা এক সূত্রে পড়ে গেছে। তো সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস c এটার হোল স্কয়ার। এটা মিলে যে সূত্রটা হলো সেটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্রটা এখানে চলে আসলো। তো আমরা এটাকে আগে একটু করে লিখি 3x প্লাস এ মাইনাস 4y প্লাস 2z হোল স্কয়ার। এখন x এর মান ছিল হচ্ছে 3 ইন্টু x এর মান লিখলাম 3 মাইনাস 4 ইন্টু y এর মান ছিল 4 প্লাস 2 ইন্টু z এর মান ছিল হচ্ছে 5। মানগুলো আমরা এখানে লিখে দিলাম ব্র্যাকেট স্কয়ার। 3 গুণ 3 3 3 কে 9 মাইনাস 4 গুণ 4 16 প্লাস 5 দুগুণে 10 স্কয়ার। এখানে 9 এবং 10 দুইটা প্লাস আছে, 16টা মাইনাস আছে। 10 আর 9 আমরা যোগ করি প্রথম 19 মাইনাস 16 স্কয়ার। 19 তে 16 গেলে থাকে 3 স্কয়ার, 3 স্কয়ার হচ্ছে 9 অ্যান্সার। অনুশীলনী 3.1 13 নম্বর অঙ্কটা করব। a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো a প্লাস 2b 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে এখানে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে এটা এবং এটাকে এখানে যে সূত্রটা ইউজ হবে আমরা সেই সূত্রটাকে লিখি। সূত্রটা হচ্ছে ab ইজ ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এখন এখানে এই সূত্রটা আমরা ইউজ করবো। আমাকে বলছে কি দুইটি বর্গের বিয়োগফল, এটা একটা বর্গ এটা একটা বর্গ, মাঝখানে আছে বিয়োগ, তাহলে এটা দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হচ্ছে। তাহলে এই জন্য এখানে এই সূত্রটা ইউজ হবে। তো এখন আমরা মূল অঙ্কটায় চলে যাই। এখানে অতএব মূল অঙ্কটা হচ্ছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c, এটা হচ্ছে মূল অঙ্ক। এখন আমাদের সুবিধার্থে আমরা প্রথমে ধরি a প্লাস 2b ইজ ইকুয়াল টু এক্স। যেহেতু এ আছে, দুইবার এ আসলে জিনিসটা ভালো দেখাবে না, এই জন্য আমরা এক্স নিলাম। 3a প্লাস 2c ইজ ইকুয়াল টু ওয়াই। প্রদত্ত রাশি তাহলে এটাতে তো এটা সমান সমান আমরা এক্স ধরছি, এটা সমান সমান ওয়াই ধরছি। তাহলে প্রদত্ত রাশি আসতেছে কি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এক্স ওয়াই আর এ বি একই, এটা হচ্ছে এ বি যে সূত্রটা লিখছি এক্স ওয়াইটা ওইভাবেই লিখবো আমরা। তাহলে এক্স ওয়াই সূত্রটা কিরকম হবে, এখানে এ প্লাস বি আছে, এখানে হবে এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2
হোল স্কোয়ার। এখন আমরা এক্স এবং ওয়াই এর মানটা এখানে বসাই দেব। এখন এক্স ও ওয়াই এর মান বসিয়ে পাই। তাহলে এখানে যদি আমরা এক্স এর মানটা বসাই, এই এক্স, তাহলে এক্স মান হচ্ছে এ প্লাস টু বি। তাহলে এক্স সমান সমান আমরা লিখব এ প্লাস টু বি, এখানে একটু ব্র্যাকেট দিয়ে রাখি, প্লাস প্লাস চিহ্নের জায়গায় প্লাস চিহ্ন দেই। ওয়াই সমান সমান ধরছিলাম থ্রি এ প্লাস টু সি, তাহলে আবার থ্রি এ প্লাস টু সি লিখি, ব্র্যাকেটটা দেই, নিচে আছে টু, এই দিলাম টু লিখলাম। এটা যেহেতু দুইবার ফার্স্ট ব্র্যাকেট এসে গেছে, এই জন্য আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারবো না, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, উপরে স্কোয়ার লিখলাম, মাইনাস চিহ্ন যেখানে আছে দিলাম। এখন এখানে হচ্ছে এক্স এর মান হচ্ছে এ প্লাস টু বি, আমরা এ প্লাস টু বি লিখলাম, এ প্লাস টু বি লিখলাম, এখানে ব্র্যাকেটে ঘিরলাম, মাইনাস চিহ্ন দিলাম। ওয়াই এর মানটা আছে থ্রি এ প্লাস টু সি, থ্রি এ প্লাস টু সিও লিখলাম, এটার ব্র্যাকেটে ঘিরলাম, বাই এখানে যে ফর্মুলা টু ছিল সেটাও লিখলাম। এটাকে যেহেতু আমরা ই করবো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব, তার আবার উপরে স্কোয়ার দেব, এটা স্কোয়ার দিলাম। এখন আমরা অপর পৃষ্ঠায় যাব। তো প্রথমে অপর পৃষ্ঠায় যাই, ওই পৃষ্ঠার ওই পৃষ্ঠার অঙ্কটা এই পাশে আবার তুললাম, এই অংশটুক। এখন আমরা এখানে যে ফার্স্ট ব্র্যাকেটগুলো আছে এটাকে তুলে দেব, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিই। এখন এ প্লাস টু বি, যেহেতু প্রথমে প্লাস আছে এই জন্য ভিতরে কোনো পরিবর্তন হবে না, মাইনাস থাকলে পরিবর্তন হতো, যেহেতু প্লাস আছে পরিবর্তন হবে না, প্লাস থ্রি এ প্লাস টু সি বাই টু। এটা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়ে গেছে, তো আর বাইরে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, স্কোয়ার লিখলাম, মাইনাস চিহ্ন দিলাম। এখন প্রথম অংশটা ঠিক থাকবে, লিখলাম এ প্লাস টু বি, এখানে মাইনাস থাকার কারণে পুরোটাই চেঞ্জ হবে, মাইনাস থ্রি এ মাইনাস টু সি, এটা হচ্ছে এই প্লাস আর এই মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস হলো, বাই টু স্কোয়ার। এখন এখানে থ্রি এ এবং এ যোগ করলে হয় হলো ফোর এ, ফোর এ লিখলাম, এটা হচ্ছে প্লাস টু বি প্লাস টু সি, এটা তো যোগ করা যাবে না, সেজন্য আমরা প্লাস টু বি প্লাস টু সি লিখে রাখলাম, বাই টু এর হোল স্কোয়ার দিলাম, মাইনাস, এখন এটা হচ্ছে মাইনাস থ্রি, এটা হচ্ছে এ, তাহলে প্রথমে মাইনাসটা এসে যাচ্ছে, তো আমরা প্রথম মাইনাস দিব না, তো আমরা প্রথম প্লাসটা দিব, প্লাস টু বি লিখি প্রথমে, এবার হচ্ছে মাইনাস প্লাস থ্রি এ মাইনাস থ্রি এ প্লাস এ, তো মাইনাস থ্রি এ থেকে এ চলে গেলে মাইনাস টু এ থাকে, মাইনাস টু সি বাই নিচে হচ্ছে টু এর হোল স্কোয়ার। তো এখন আমরা এখান থেকে ফোর এ টু বি টু সি, আমরা এখান থেকে টু কমন নিতে পারি, টু কমন নিলাম, টু যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে হচ্ছে টু এ, তো টু এ ইন্টু টু ফোর এ হলো, অর্থাৎ আমি প্রত্যেকটা থেকে টু কমন নিলাম, এটা থেকে এটা থেকে এটা থেকে একটা কমন নিলাম, তো টু যখন কমন নিয়েছি এখানে হচ্ছে ফোর এ ছিল, টু চলে গেলে টু এ থাকলো, এখান থেকে টু চলে গেলে থাকবে শুধু এখানে বি, এখান থেকে টু গেলে থাকবে শুধু সি। কমন মানে ভাগ, আমি কমন মানে ভাগ করতেছি, এটাকে ভাগ করলাম, আবার এখন যদি আমি গুণ করি আবার পুরো অবস্থায় ফিরে যাবে, যেমন টু দিয়ে এটা গুণ করি, টু ইন্টু টু ফোর এ, টু ইন্টু এ বি টু বি, টু ইন্টু সি টু সি। এখন আমরা এখানে ব্র্যাকেটটা শেষ করলাম, নিচে যে টু ছিল সেটাও লিখলাম, এটা যেহেতু আমরা এইভাবে ফার্স্ট ব্র্যাকেট আবার এনেছি সেই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট আবার ইউজ করব, স্কোয়ার লিখলাম, এখানে মাইনাস চিহ্ন দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই, এখান থেকে আমরা টু কমন নেব, টু কমন নিলাম, টু যদি কমন নেই, কমন মানে ভাগ, এখানে যেহেতু টু কমন নিয়ে গেছে আছে বি, আছে এখানে মাইনাস এ, এখানে আছে হচ্ছে মাইনাস সি, নিচে টু এই স্কোয়ার দিয়ে দিলাম। এখন এখানে উপরে টু নিচে টু, অর্থাৎ এটা হলো উপরে আছে নিচে আছে, অর্থাৎ ভাগে আছে, তাহলে ভাগ হলে যদি একই জিনিস হয় এটা কেটে দেওয়া যায়, কেটে দেওয়া যায়,
তাহলে আমরা এখন যেটা পাইলাম 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি এর হোল স্কোয়ার। আমাকে বলছে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তা আমরা এখানে একটা বর্গ পেয়েছি, এখানে একটা বর্গ পেয়েছি, মাঝখানে বিয়োগ আছে, তো আমার অঙ্কটা হয়ে গেছে। তাই আমরা লিখি যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো। ঠিক আছে, 14 নম্বর অঙ্কটা। x স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এটাও দুইটি বর্গের বিয়োগফল বলছে, দুইটা বর্গ আসতে হবে। তাহলে এখন দুইটা বর্গ আসতে হলেই সেখানে সূত্র আসবে হলো এই সূত্রটা আসবে, একই সূত্র, এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটাই এখানে ইউজ হবে। তাই এখন আমরা তো অঙ্ক দেখে তো এই সূত্র মানে আসতে পারে এটাই মাথায় আসতেছে না, যে অঙ্কটা যে এরকম একটা সূত্র আসবে এ বির, এটা আসতেছে না। তো এটা থেকে আমাকে এই সূত্র আনতে হবে। তা আমরা এখন অঙ্কটা লিখি। সমাধান, এটা এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। এখন এই যে অঙ্কটা আমরা লিখলাম, এই অঙ্কটা এখন মিড টার্ম ব্রেকে পড়ছে, এটা মিডিল টার্ম, এটা হচ্ছে মিডিল মাঝখান। এই অঙ্কটাকে আমাকে মিডিল টার্ম ব্রেকে করতে হবে। আমরা এখন মিডিল টার্মটা কেমন ভাবে করতে হয় সেটা একটু আলোচনা করি। এই অংশটুকে আমরা যোগও করতে পারবো, বিয়োগও করতে পারবো। এখন যোগ বিয়োগ করলে এটা হবে, অর্থাৎ এই 10x-কে আমি ভাঙাবো, ভাঙালে যদি আমি যোগ করি তাহলে যোগ করে 10x হতে পারে, বিয়োগ করলেও 10x হতে পারে। গুণ করার পরে এখানে প্লাস 24 হতে হবে। তাহলে মিডিল টার্ম করার নিয়ম হচ্ছে যে প্রথম হচ্ছে যে এই অংশটার এই অংশটা আমরা গুণ করব। তাহলে এই দুইটা যদি আমি গুণ করি তাহলে হচ্ছে কত, 24x স্কোয়ার। এখন এই অংশটা দিয়ে, এই মাঝখানের অংশটা দিয়ে গুণ করে 24x স্কোয়ার বানাতে হবে, যোগ অথবা বিয়োগ করে আবার 10xও রাখতে হবে। তাহলে এখন আমরা এই অংশটাকে কিভাবে করবো, আমি এভাবে নিতে পারি। 24-কে আমরা একটু ভাঙায় লিখি। ভাগ করলাম, 12 দুগুণে 24, আবার 2 দিয়ে ভাগ করি, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6। তাহলে এখন এখানে 10x করতে হলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হলো, এটা 3 আছে, তাহলে 8 থেকে 3 যোগ করলেও 10 হয় না, বিয়োগ করলেও হচ্ছে না, তার মানে আমার এভাবে হবে না। তাহলে আবার অন্যভাবে দেখি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এটা হচ্ছে 12 হয়েছে। এখন 12 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে 10 হয়, তাহলে আমি বাদ দিচ্ছি মানে বিয়োগ করতেছি, তাহলে বিয়োগ করে যদি আমি 10 করি তাহলে এখানে আবার 24 হচ্ছে না, 24 হচ্ছে না, প্লাস থাকতেছে কিন্তু 24 হচ্ছে না। তাহলে এমন একটা ভাবে করতে হবে যেন এটা 10xও হয় আবার 24ও হয়। তাহলে এখন অন্যভাবে আমরা দেখি। তাহলে এখন যদি আমরা এটাকে এইভাবে দেখি, 3 গুণ 2, 3 দুগুণে 6, 2 গুণ 2, 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 6 আর 4 10। যদি আমি এখন যোগ করি 10 হচ্ছে। তাহলে আমি এখন লিখি এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x। তাহলে এখন 6 আর 4 যোগ করলে 10, তাহলে কি 10 প্লাস 10 যোগ 10 হচ্ছে। আবার এখন এটা আমরা গুণ করি, 4 ছক 24, x গুণ x, x স্কোয়ার।
তাহলে আমার 24x² বানানো লাগতে হয়েছে, 4 × 24, 24x², 6 × 10, 10x হলো। তার মানে আমি মাঝখানের এইটুকু আমি অঙ্ক করছি, তাহলে এটা 6 × 10 হয়েছে। এখন 24 লিখে ফেলি। সবটা ঠিকই আছে, শুধু মাঝখানটাকে পরিবর্তন করতে হবে। তাই পরিবর্তনের নিয়ম হচ্ছে এখানে আমি যোগ অথবা বিয়োগ যা ইচ্ছা করতে পারি, করার পর এটাকে গুণ করে আমাকে ওই অবস্থানে, অর্থাৎ এই নিচে যেটা আছে এই দুইটা গুণ করে যা হবে সেটা করতে হবে। তা আমরা এখন যেটা করছি 6 × 10, 4 × 24, তাহলে আমার পুরা ফর্মুলাটা এখানে মিলে গেছে। এখন কাজ হচ্ছে এইটার এই দুইটা থেকে একটা কমন নেব, এই দুইটা থেকে একটা কমন নেব। এখান থেকে এক্স কমন নেওয়া যায়, এক্স কমন নেই, তাহলে এক্স যদি কমন, এখানে এক্স থাকতেছে, আর এখান থেকে যেহেতু এক্স চলে গেছে 6 থাকতেছে প্লাস। এখন এই জায়গায় যে কমনটা নেব, কমনটা এই এক্স প্লাস 6ই হবে। তাহলে এখান থেকে আমি কি কমন নিতে পারি, দুইটা থেকে 4 কমন নিতে পারি। 4 কমন নেই, এক্স থেকে যাবে, আর এটা 4 দিয়ে যদি আমি 24কে ভাগ করি 4 × 24, অর্থাৎ এখানে 6 এসে যাচ্ছে। তাহলে এই অংশটা এই অংশটা মিলে গেছে। তো এই দুইটা অংশ থেকে আমি আবার একটা কমন নিতে পারবো। কি কমন নিতে পারবো, এক্স প্লাস 6 কমন নিতে পারবো। এক্স প্লাস 6 আবার কমন নিলাম, কারণ এটা তো এক্স প্লাস 6 আছে, এটা তো এক্স প্লাস 6 আছে, এটা থেকে আমি এক্স প্লাস 6 কমন নিতে পারি, নিলাম। আর এখন বাদ থাকতেছে কি, এক্স এবং 4। তো এক্স এবং 4, এক্স প্লাস 4টা আবার রয়ে গেল। এখন এটা এ এবং বি ধরলে পারা এ বি সূত্র এখন লিখতে পারি আমরা। ধরি এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু এ, এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু বি। প্রদত্ত রাশিটা এখন আসবে, যেহেতু এক্স প্লাস 6 এ ধরছি, তাহলে এ, এক্স প্লাস 4 সমান সমান বি ধরছি বি, এখানে সমান সমান লিখি। এখন এ বি সূত্রটা আমরা এখানে লিখতে পারি। এখানে এ বি ছিল, আমরা এই পাশে এ বিটাকে প্রথমে লিখে নিই, এ বি। এখন আমরা এ বি সূত্রটা লিখব। এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা আমরা লিখলাম। এখন এ ও বি এর মান বসিয়ে পাই। এখন এ সমান সমান কি ছিল, এ সমান সমান ছিল হচ্ছে এক্স প্লাস 6, আর বি এর সমান সমান ছিল হচ্ছে এক্স প্লাস 4। ওটা আমরা ওই পাশে যেটাই করছিলাম, যে এ সমান সমান এক্স প্লাস 6, বি সমান সমান এক্স প্লাস 4। তাহলে এখন আমরা এ এর মানটা হচ্ছে লিখছি এক্স প্লাস 6, এক্স প্লাস 6 লিখলাম ব্র্যাকেট প্লাস, বির মানটা হচ্ছে এক্স প্লাস 4, এক্স প্লাস 4 লিখলাম বাই 2 দিলাম, এটার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস, এটা এখানে ধরাইতে কষ্ট হবে, এই জন্য আমি নিচে থেকেই লিখি। এটা হচ্ছে এক্স প্লাস 6 ব্র্যাকেটে লিখলাম মাইনাস এক্স প্লাস 4 বাই 2 লিখলাম, এর স্কোয়ার দিলাম। তাহলে আমরা কি করলাম, যে এর জায়গায় এক্স প্লাস 6, বি এর জায়গায় এক্স প্লাস 4, এ এর জায়গায় এক্স প্লাস 6, বি এর জায়গায় এক্স প্লাস 4, অর্থাৎ এ বি এর মানটা যার যার জায়গায় বসিয়ে দিলাম। এটা খেয়াল করে অনেক সতর্কতার সাথে লিখতে হবে। অনেকেই এক্স প্লাস 6 রে এ প্লাস বি ভাবে নেয়, এই জন্য অনেক সময় ভুল করে। তো আমার হচ্ছে এক্স প্লাস 6 হচ্ছে এ সমান সমান এক্স প্লাস 6, বি সমান সমান এক্স প্লাস 4। তাহলে এই অংশটা আমরা এক্স প্লাস 6, এক্স প্লাস 4 লিখলাম এ বি এর মান। আবার এই অংশটা সেম ওইভাবেই লিখলাম। এটা খেয়াল করে লিখতে হবে সতর্কতার সাথে, তাহলে আর অঙ্ক ভুল যাবে না। তো এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দিই, এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 4 বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6, এই যে বাইরে মাইনাস থাকার কারণে এটা পরিবর্তন হয়ে যাবে, মাইনাস এক্স মাইনাস 4 বাই 2 হোল স্কোয়ার। এখন এখানে যোগ করি, এক্স আর এক্স 2x, 6 আর 4 10 বাই 2 হোল স্কোয়ার মাইনাস এই এক্স প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স এক্স বাদ যাবে, কাটা দিলাম। থাকতেছে 6 থেকে 4 বাদ দিলে, এটা 6, এটা 4 যদি আমরা বাদ দিই থাকতেছে হচ্ছে 2, নিচে আছে কত 2 হোল স্কোয়ার।
এখন এই অংশ থেকে 2 কমন নেওয়া যায়। 2 যদি আমরা কমন নেই থাকতেছে হচ্ছে x, আর এসে 10 আছে, 2 দিয়ে ভাগ করলে 5, x + 5 বাই 2 সেকেন্ড ব্র্যাকেট দিলাম, স্কোয়ার দিলাম, মাইনাস এটা 2 আছে, 2 এটা কেটে দিলে এখানে হচ্ছে 1 থাকে, তাহলে এখানে হচ্ছে 1 স্কোয়ার, এখানে 2 2 কাটা গেল, তাহলে হচ্ছে x + 5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। আমাকে দুইটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে বলছে, একটা বর্গ একটা বর্গ দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ হলো। এটা হচ্ছে, এটা না লিখলেও হবে, অ্যান্সার দিয়ে দিলে হচ্ছে। ঠিক আছে, 15 নম্বর অঙ্কটা। a4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b4 = 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার = 4 হলে দুইটা 2 করতে হবে এখানে। a স্কোয়ার b স্কোয়ার মান 2 হচ্ছে ab এর মান কত? এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান বের করতে হবে, ab এর মান বের করতে হবে। দেওয়া আছে a4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b4 = 8, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার = 4, এটা দেওয়া আছে। আমরা অঙ্কটা করবো হচ্ছে এইটাকে দিয়ে, a4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b4, আমরা এটা সমান লিখি। অতএব এটা লিখি a4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b4 = 8। এই অংশটাকে আমরা এটাকে বা লিখবো, বা যেহেতু সমান সমান আছে, a স্কোয়ার এবং হোল স্কোয়ার দেই, এই সাইডে একটু ফাঁকা রেখে b স্কোয়ার তার হোল স্কোয়ার দিই, তাহলে এটা হলো a স্কোয়ার, এটা হলো b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে 2a স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার b স্কোয়ার, আমি যদি এখানে 2 × a স্কোয়ার × b স্কোয়ার লিখি, তাহলে এখন a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার একটা সূত্রে পড়ছে। এখন আমি যখন 2a স্কোয়ার b স্কোয়ার লিখছি, আমি এটাকে সূত্রে ফেলাতে চাচ্ছি। তো আমি যখন এটা লিখছি, কেন সূত্রে ফেলবো? এখানে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার একটা মান আছে, এটা সমান 4। আমি চাচ্ছি এটাকে দিয়ে এরকম একটা মান আসবে যেখানে আমি 4 লিখতে পারি। তো আমি যখন এটা লিখলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, লেখার পরে এখন দেখতেছি যে 2a স্কোয়ার b স্কোয়ার আসছে, কিন্তু এখানে আছে a স্কোয়ার b স্কোয়ার, অর্থাৎ একটা বেশি হয়ে গেছে, সেই জন্য আমরা এখান থেকে একটা বাদ দিয়ে দেবো। তো যদি এখন a স্কোয়ার b স্কোয়ার বাদ দেই, তাহলে এখন প্লাস a স্কোয়ার b স্কোয়ারই থাকতেছে, অর্থাৎ এই লাইন আর এই লাইন এখন ঠিক আছে, সমান 8 লিখলাম। আবার বা লিখি, এই অংশটা মিলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রটা, এটার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস, এখানে আছে a স্কোয়ার b স্কোয়ার, এটাকে যদি আমি এ বি লিখি, এইভাবে লিখে যদি স্কোয়ার দিই, তাহলে a স্কোয়ার b স্কোয়ার একই কথা, সমান 8 লিখলাম। এখন এটা হচ্ছে a স্কোয়ার, এটা হচ্ছে b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার একটা সূত্র আছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো এটা হচ্ছে a স্কোয়ার মানে এই যেটা লিখলাম এটা লিখলাম a, কারণ এটা হচ্ছে পুরোটাই a লিখলাম, প্লাস এটা লিখলাম b, তাহলে a প্লাস b লিখলাম এখন, ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে এখন a লিখলাম, এখন মাইনাস b লিখতে হবে, এই b লিখলাম, তাহলে আমি a, এটা হচ্ছে a প্লাস b, a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b, a মাইনাস b = 8। বা এখন a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার আর প্লাস ab, এটা যা আছে এটা যদি আমি একটু মাঝখানে লিখি, একই জিনিসই আছে, তো আমি এটা সমান কত ছিল 4, আমরা এই 4 মানটা এখানে লিখে দিলাম,
যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মানটা হচ্ছে 4, আমরা 4 লিখলাম, ইন্টু এ স্কোয়ার, এটা একটু সাদাই লিখি, মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই লাইন আর এই লাইন একই কথা, সমান সমান 8 লিখলাম, বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই 4টা এর সাথে গুণে আছে, যদি আমরা সমান সমানের অঙ্ক করি, এটাকে যদি ওই সাইডে নিয়ে যায়, অর্থাৎ যে সাইডে গুণ আছে যদি তার অপর সাইডে যায় সেটা ভাগ হয়ে যায়, তাহলে এটা এই সাইডে গুণে ছিল, ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, এইটা নিচে চলে গেছে 4। তো এখন এখানে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই, বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু, ওটা ছিল হচ্ছে উপরে ছিল 8, নিচে আনছে হচ্ছে 4, কাটাকাটি করলে 2, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 2 পেলাম। এই অংশটাকে আমরা 1 নম্বর সমীকরণ লিখি, এটাকে 2 লিখি, আর দেওয়া আসে যখন লিখছিলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে 1 লিখি। আমার এটা হচ্ছে অঙ্কটা করার সুবিধাতে আমরা এটাকে সমীকরণটাকে 1 এবং 2 ধরে নিলাম, এটাকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 4 ইজিক্যাল টু, এটা সমান সমান আমরা 1 নম্বর সমীকরণ লিখলাম, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 2, এটাকে 2 নম্বর সমীকরণ লিখলাম। এখন আমরা লিখি 1 ও 2 নং সমীকরণ আমরা এখন যোগ করি, তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 4, 2 নম্বর সমীকরণটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 2। আমরা এখন যেহেতু যোগ করতেছি, তাহলে এখান থেকে এ বি কাটা গেল, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এখানে যোগ করি, যোগ এ স্কোয়ার 2 এ স্কোয়ার প্লাস চিহ্ন দিলাম, এখানে বি স্কোয়ার 2 বি স্কোয়ার, 4 আর 2 যোগ করলে 6, বা এখান থেকে যদি আমি 2 কমন নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে ইজিক্যাল টু 6, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এই 6 উপরে, যেহেতু এই পাশে গুণে আছে, সমান সমান ওই পাশে যখন যাবে সে ভাগ হয়ে যাবে, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু, এটা যে 6 3। তাহলে আমাদের একটা মান বের করতে বলছে, এখানে দেখি আমরা, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত বের করতে বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা 3 পেয়ে গেলাম, একটা পাইলাম। এখন ওই যে 2টা সমীকরণ আছে, আবার 1 এবং 2 সমীকরণ, ওই 2টাকে এখন আমরা অপর পৃষ্ঠায় করি, এখানে ধরবে না যেহেতু, এখানে করি, আবার আমরা 1 ও 2 নং সমীকরণটা আগের বার করছিলাম হচ্ছে যোগ, এবার করবো হচ্ছে বিয়োগ, 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করি, বিয়োগ করলে হচ্ছে প্রথমটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 4, 1 নম্বর সমীকরণ, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 2, 2 নং সমীকরণ আমরা লিখলাম। এটা এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করার নিয়ম হচ্ছে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, বিয়োগ করতে গেলে তার চিহ্ন পরিবর্তন, অর্থাৎ এখানে ছিল কিছু নাই মানে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ চিহ্ন পরিবর্তন করে ফেলতে হয় বিয়োগ করার নিয়ম। তাহলে এখন এটা প্লাস এ স্কোয়ার, এটা মাইনাস স্কোয়ার কাটা যাবে, এটা প্লাস বি স্কোয়ার, এটা মাইনাস বি স্কোয়ার কাটা যাবে, তাহলে এখানে থাকতেছে এ বি, তাহলে এ বি যোগ করলে হচ্ছে এটা 2ab ইজিক্যাল টু 4 থেকে 2 বাদ দিলে 2 থাকতেছে, বা এ বি ইজিক্যাল টু, এখানে গুণে আছে এটা এখানে ভাগে যাবে, ভাগ, বা এ বি ইজিক্যাল টু, এটা কাটাকাটি করলে 1। তাহলে এখন আমাদের মান বেড়ে গেল। অতএব 1 নম্বরটা বলছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এর মানটা হচ্ছে আমরা পাইছি এখানে 3, এবং এ বি ইজ ইকুয়াল টু 1। অ্যান্সার, দুটার মান বের করতে বলছে, আমরা বের করলাম।